সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি মাত্র সূত্রের সাহায্যে যে কোনো মাপের পেটিকোট আপনারা কাটিং করতে পারবেন। কোমর যতই হোক না কেন আপনারা অতি সহজেই কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা প্রথমেই 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি আমি, যার লম্বা হবে 38 এবং কোমর হবে 38। সো ওইটা আমি কাটিং করব। তো আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট টাইমে আপনারা এর জন্য এই কোমর কাটিং করে নেবেন 3 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, এখানে 3 ইঞ্চি, এইখানে 3 ইঞ্চি। ওকে, 3 ইঞ্চি পরিমাণ সবটা কোমর কাটিং করে নেবেন আপনারা। ওকে 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 হ্যাঁ, আমি 3 ইঞ্চি পরিমাণ সবটা কোমর কাটিং করে নিলাম। সো এখন আপনাদেরকে দেখাবো আমি 38 ইঞ্চি কোমর নিব, ওইখানে জোড়া দিতে হবে 2টা। তো 38, হ্যাঁ 38 আর 38, সরি 18 19 19 38 38 হবে। ওকে, ডান। তারপর আমি ওই কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিব। আপনি দেখেন, প্রথমে 2টা ভাঁজ করব সবটা কাপড় থেকে, তারপর আবার মিডলে আবার একটা আপনার ফিতা কাটতে হবে। এখন সবটা কাপড় আমরা ভাঁজ করে নিব সুন্দর করে, তারপর আবার ফালাবো, ফালি এক সাইড দিয়ে আমরা ফিতা কাটিয়ে নিব। আমরা 2.5 ইঞ্চি পরিমাণ ফিতা কেটে নিব। ওকে 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 সব সাইড আমরা 2.5 ইঞ্চি পরিমাণ ফিতা কেটে নিব। আপনারা দেখেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পেটিকোট কাটিং করতে পারবেন অতি সহজেই। সো আমাদের ফিতা কাটিং হয়েছে। এখন আমরা 2টা যে মানে কোমর ও জোড়া দিব সেটি আমরা কাটিং করে নিব। একেবারে সমানভাবে কাটিং করে নিব। ওকে, হ্যাঁ হয়ে গেছে আমাদের কাটিং। এখন আমাদের ওই কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিব, একেবারে সমান করে সুন্দর করে 4 ভাঁজ করে নিব। ওকে, আমাদের ভাঁজটা সুন্দর করে আপনারা ভাঁজ করে নেবেন চতুর্দিক। তারপর আমরা ফার্স্ট টাইম কেটে নিব সমান করে। ওকে, তারপর ওই মাথা থেকে আমরা 35 থেকে 50 নিচে যত পেটিকোট আছে তার জন্য আমরা এখানে 7 ইঞ্চি নিব। ওকে, 7 ইঞ্চি নিব। 7 ইঞ্চি নিলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমাদের সূত্রটা কীভাবে প্রয়োগ করবেন। এর জন্য 7 ইঞ্চি নেওয়ার পরে 4টা পার্ট এখানে, তো ওইখান দিয়ে মানে 2 কানি দিয়ে আপনার সিলি হবে। তো ওই পার্টটা ওই জন্য আপনার 1 কানি দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি কাপড় চলে যাবে। সো 7 ইঞ্চি থেকে 1 ইঞ্চি চলে গেলে তাকে 6 ইঞ্চি। ওই 6 ইঞ্চি আমরা 4 দিয়ে ভাগ দিছি, 4 24 ইঞ্চি আপনার টোটাল 2টা পার্ট, 2টা 4টা পার্ট, আবার 2 দিয়ে ভাগ দিছি, আর 2টা পার্ট হচ্ছে 12 ইঞ্চি। সো আমাদের 12 ইঞ্চি হচ্ছে 2টা পার্ট। এখন আমাদের টোটাল হচ্ছে, আমাদের কোমর হচ্ছে 38 ইঞ্চি, 12 আর 38 অর্ধেক হচ্ছে 19 ইঞ্চি। তো 19 ইঞ্চির জন্য আমাদের কাটিং করতে আর নিতে হবে 12 ইঞ্চি থাকলে আর হয়েছে তো 7 ইঞ্চি পরিমাণ নিতে হবে। আমাদের ওইটা ডাবল পার্ট থাকবে, ডাবল 4 আর 4 8 ইঞ্চি, 8 ইঞ্চি ওইখানে 1 ইঞ্চি যাবে সিঁড়ির জন্য, থাকবে 7 ইঞ্চি। টোটাল আমাদের 7 ইঞ্চি থাকবে। তো এই 7 ইঞ্চি তার জন্য আমরা 4 ইঞ্চি পরিমাণ চক দিয়ে মার্ক করে নিব। ওকে, এখানে আর এখানে হচ্ছে 12 ইঞ্চি। এই যে আমাদের এখানে প্লাস 7 প্লাস 12, এই টোটাল হয়েছে আপনার 19 এক পার্ট, আর অন্য পার্ট হয়েছে 19 ইঞ্চি।
আরেক পাট 19 ইঞ্চি, মোট কোমর হচ্ছে 38 ইঞ্চি। আপনারা এভাবে যে কোনো মাপের কোমর কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। সো আপনারা ওই কানে 60 দিবেন, 35 থেকে 50 নিচে মানে যত পেটিকোট আছে সব কোমর দিবেন 7, আর ওইখানে আপনারা যদি হাফ ইঞ্চি বাদ দেন তাহলে মোট কোমর বাড়বে আপনার টোটাল 2 ইঞ্চি। তো আমি যেখানে দিয়ে 4 ইঞ্চি দিছি ওইখানে দিয়ে দুই আপনারা 4.5 দিন তাহলে 40 ইঞ্চি কোমর হবে। এখানে 40 হবে, দুই 4.5 দিন। আর যদি 5 দিন তাহলে 42 হবে। আর যদি আপনার 5.5 দিন তাহলে 44 হবে। আর যদি আপনার এই 6 দিন তাহলে হবে আপনার 46। আর যদি আপনার 6.5 দিন 48। আর যদি আপনার 7 দিন তাহলে হবে আপনার 50 কোমর হবে। সো আপনারা মনোযোগ সহকারে আমার এই সূত্রটি প্রয়োগ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের কোনো রকম ডাউট থাকবে না। তারপর আমি ওই আমার 7 ইঞ্চি থেকে 4 ইঞ্চি যে আমি এই মার্কটা দিয়েছি চক দিয়ে দাগ, ওই দাগ অনুযায়ী আমি এভাবে মানে দাগ দিয়ে কাটতে পারবেন, বা এভাবে আপনারা আমি যেভাবে বাস করছি ঠিক এভাবে আপনারা বাস করে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের পেটিকোট সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। দেখেন আমি যেভাবে বাস করছি সেভাবে আপনারা বাস করে নেবেন। ওকে, তারপর সমান করে দুইটা পার্ট একসাথে করে আপনি কেটে নেবেন, তাহলে আপনাদের রাউন্ড হয়ে যাবে। তারপর ওই বদ্ধ অংশটা আপনারা এই কেটে নেবেন, বন্ধ অংশটা আর কি। সো দেখতে দেখেন, এটা হচ্ছে আমাদের মিডল অংশ যেটা কাটছে। এটা হচ্ছে আমাদের চারকলি মানে ছোটো যে কলিটা, 4টা কলি, এটা এখান দিয়ে সমানভাবে কাটে নেবেন। ওকে, আমাদের রাউন্ড হয়ে গেছে। সো আমাদের 6টা কলি টোটাল হয়ে গেছে। এখানে 2 কলি মিডলও, যে 2 কলি বড় থাকবে এটা থাকবে আপনার মানে মিডল বা আপনার মধ্যস্থানে। আর যে 4টা কলি এটি মানে দুই সাইড দিয়ে মানে জোড়া দিতে হবে। সো যে সাইড দিকে আপনারা জোড়া দিবেন সেই সাইডটা হচ্ছে আপনারা যে সাইডে পায়ের থাকি ওর পায়ের সাইডটা দিয়ে আপনারা দেখেন আমি যেভাবে ধরছি এভাবে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ সে সিলি করে নেবেন। ওইখান দিয়ে একটা ঠিক একইভাবে ওই কল্লিতেও মানে ওই সাইডটাতেও আপনারা সেমভাবে সিলি করে নেবেন। তাহলে আপনাদের কাঙ্ক্ষিত 6 সাইডা পেটিকোট কাটিং এবং সিলি করতে খুবই সহজ হবে ইনশাল্লাহ। যে কোনো ধরনের মাপের জন্য আপনারা এই সূত্রটি ব্যবহার করতে পারেন, তাহলে অতি সহজেই আপনারা পেটিকোট কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আপনারা আমার সাথে থাকবেন। ওকে।